হলুদ একা একা গায়ে মেখে নাও ধরো। আমাকে কেউ হলুদ মাখাতে আসবে না? না, কেন? জানো তো বিয়েটা গোপনে হচ্ছে। একটা কথা তোমায় জিজ্ঞেস করা হয়নি আগে, তবে সব কিছু জেনে শুনে তুমি এই বিয়েতে রাজি হলে কেন? যে করেই হোক তোরার কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। তারপর একটা ছোট্ট ইঞ্জেকশন, চোখ খুলেও তাকিয়ে দেখবে যে তোর সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। আমার ছেলে এসছে, খুব সাবধান। তুই কিন্তু ভুলে ওর সামনে যাবি না, ও যেন তোকে না দেখে। কিন্তু মা, যার সঙ্গে আমার বিয়ে হবে শুভ দৃষ্টির সময় চোখ খুলে প্রথম তোকে দেখবি। হ্যাঁ বলো। আয়ুষ বলছি। ওম কেন বলছো? না মানে সরি, আসলে আমার মানে তোমার গায়ে হলুদ চলছে? হ্যাঁ চলছে। এখন ফোনটা রাখি। তোমাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, তুমি নিচে এত সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোনটা রাখি। আমার গায়ে মাখানো হলুদ তোমার গা ছুঁয়েছে। আর দুটো দিন পরে আমি তোমায় ছুঁব। You'll be mine. তুমি আমার হবে। I love you তোরা। I love you. এই তোরা তাড়াতাড়ি আয় না, বড়ের সাথে পরে কথা বলবি।
এভাবে এভাবে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের গায়ে হলুদ হচ্ছে মা। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হলো তার স্বামী, তার সংসার। আমার জীবনে এই প্রথম কেউ আসছে মা, আর আমি এভাবে লুকিয়ে লুকিয়ে। আমাকে ক্ষমা করিস না, আমার কিছু করার নেই। আমি যদি ওকে সত্যি কথাটা বলতাম তাহলে আসতো না এখানে, আবার অন্তরের বিয়েতে গন্ডগোল হতো। আমি চাই না আমার ছেলেটাকে সবাই লাথি ঝাঁটা মারুক। এ যে যা পেরেছে বলেছে। বড় কষ্ট হয় জানিস তো, মার বুকের ভেতরটা বড় কষ্ট হয়। 9টা মাস ওকে পেটে ধরেছি। ও জানবে তোরার সঙ্গেই ওর বিয়ে হচ্ছে। কিন্তু যখন সত্যিটাও জানতে পারবে, যখন সত্যি জানতে পারবে তোরার সঙ্গে ওর বিয়ে হচ্ছে না, তখন জানি না, যা হবার হবে। তার আগে তো অন্তরার বিয়েটা হয়ে যাবে। ব্যাস এটাই শেষ কথা হলো মা। তুমি তোমার ছেলের কথাটা একবারও ভাববে না? ভাববো না, কেন? কারণ যাই হোক না কেন ও যা করেছে সেটা অন্যায়। অন্যায়কে ক্ষমা করা যায় না, তাই শাস্তি ওকে পেতেই হবে। শাস্তিটা কি একটু বেশি বড় হয়ে গেল না মা? কিছু করার নেই। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা